মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার হয় তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি। আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি। আর অত সময় আয়াতর বাহিরে ছিলাম, তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে, ওয়াজ আছে। এখন মূল বিষয়ের উপরে ওয়াজ আপনার সামনে আরম্ভ করতে আসি। ময়দানে মাশর কিয়ামত আরম্ভ হইব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গুরুরে আল্লাহ বেহেশত দিবা, আর এক গুরুরে আল্লাহ দিবা দুজখের মধ্যে। দুই গুরু, দুই দিকে। বেহেশতি হল বেহেশতর দিকে যাওয়া আরম্ভ করবা, দুজকি হল দুজখর কষ্ট দেখা আরম্ভ করবা। দুঃখ দেখলে, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়। কোনো মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায়, তখন ইমানদার ভালো মানুষ হইলে তার দুঃখটা দেখিয়া সাহায্য না করতে পারলে চৌকে দি ভানিয়ায়। এত কষ্ট মানুষটা করে, যদি একদরা সাহায্য করতাম পারতাম। বালা মানুষের চরিত্র এটা। বিপদী মানুষের বিপদ দেখলে বালা মানুষের কলিন যায় জারে না, হাটে জারে না, চৌকে দি ভানিয়াই যায়। বেহেশতি হল তো বালা মানুষ, বাদ কোনো মানুষের আল্লাহ বেহেশত দিবানি না। বালা মানুষ যারা, বালা মানুষ, নেক বলতেও বালা, বালা মানুষ বেহেশত যাইরা। আর বাদ মানুষ দুজক জলত্রা দেখিয়া বালা মানুষ বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজকের সাজা, কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে? তখন দুজকি হলে কইবা, হে জান্নাতির দল, জীবনে 4টা ভুল করছি আমরা, 4টা ভুলের কারণে আজ দুজখের মধ্যে আজীবন জ্বলা পড়ির। আমরা জীবন থাকা অবস্থায় 4টা ভুলের উপরে অভ্যস্ত আসলাম, যে 4 ভুলের কারণে আজ আমরা কবর জামনার দুজখের সাজা পাইয়ার। তোমরা 4টা ভুল কি কি? ও কোরআনে করিম আল্লাহর জাতে ফরমাইরা, আমরা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে করিমের মধ্যে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পয়লা ভুল, আমরা নমাজ পড়তাম না, নমাজি হলো লোক আসলাম না। আমরা মুসলমান, তবে মুসলমান হলে নমাজ পড়তাম, আমরা নিজে পড়তাম না। মুসলমান নমাজি হলোর সঙ্গেও আমরা থাকতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তে আসলাম না, ওতার লাগি দুজখ জ্বলিয়ার। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। বেহেশতিরা জিজ্ঞাসা করবা, কি জন্য দুজখ জ্বলতেছো? তোমরাও তো আমাদের মতো মুমিন ছিলাই, তোমরাও তো আমরার অলি বংশ খানদান ছিলাই, তোমরা আমরার পাড়া প্রতিবেশী ছিলাই, আজ তোমরা দুজখ জ্বল কোন অপরাধ করছো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না, আমরা নমাজি ওগুলোর লগে আসলাম না, ওতার লাগি আইজ জ্বলিয়া। তে বুঝা গেল নমাজ না পড়লে দুজখ, দুজখ জ্বলবা। আলিম হলে বারবার ওয়াজ কররা, যারা নমাজ পড়ে না দুনিয়াটা কি এর শাস্তি আরম্ভ হয়ে যায়। দুনিয়ার 3 শাস্তি, কবরও 3 শাস্তি, ময়দানে মাশরও আরো 3টা শাস্তি, 9টা। দুনিয়ার 3, কবরও 3, হাসরও 3, 9টা শাস্তি। আমি নমাজ প্রসঙ্গ চাই না, 4টা কারণে মানুষ দুজখ জ্বলবা। দুজকি হলে কইবা, আমরা 4টা দোষের কারণে আজ দুজখ জ্বলতে আসি। সেই 4টা দোষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান, আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে করিমের ফরমান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ নমাজির লাগি যাইতাম কেন? এখন কই নমাজ না পড়লেও দুজখ জ্বালাইবা, নমাজ পড়লেও জ্বালাইবা। এখন আমরা ফত কোনবাই দিয়া? কোরআনে করিম আমার মুখ নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ, ওইল দুজখ কার লাগিয়া? খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, ধ্বংস খার লাগি? বলে নমাজির লাগি। আরে খায়া তো ফরমাইলা, লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত। একবার কইলা নমাজের খান্দা লইও না, আরেকবার কইলা নমাজ পড়ো নাতে দুজখ, রেহাই নাই। আরেকবার কইলা নমাজ যদি পড়ো তথাপিও দুজখ, দুজখ তাই রেহাই নাই। যাইতাম এখন কোন হতে? পড়িলেও দুজখ, না পড়িলেও দুজখ।
আবার কই নমাজর খান্দা না লইলেও দুজখ, লইতাম না করিও আবার কোরআনে করিম জান আইন। এবার মাত্রারে আপনার আর সামনে সমাধান দেওয়ার জন্য চাই, যে মানুষে কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করব, তার জন্য সর্বপ্রথম উত্তম আপনার সমাধান, উত্তম জাযা হইয়া থাকলো মরণের সময় ইমানের হালতে মরব। 2 নম্বর কবর যখন নেকির আর মুনকর 2 ফেরেশতা আজিবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাজার রাজুল বা মান হাজার রাজুল, ধর্ম কিতা রব খে তানে তুমি চিন বারাইনি। আল্লাহর বান্দা নমাজিয়া ফাল দি বসব কবরের মধ্যে বইয়া ফরমাইব, এখন প্রশ্ন উত্তরের সময় নাই, দেখো সূর্য লাল হয়ে গেছে, আসরের সময় যার গিয়া নমাজ আমার কজা হয়ে যাব, পয়লা নমাজ পড়তে দেও, নমাজ পড়ি বাদে কিতা জিকাইবাই এইটা কোনো মাত হইতে পারে না রে বা। নমাজ রোজা হজ জাকাত সিলা রহমি ইবাদত বন্দেগী সব দুনিয়া, এটা আলমে দুনিয়া ন, এটা আলমে বরজক ও ইবাদতর কোনো মর্যাদা নাই। যার যার ডিউটি, আমরার ডিউটি তোমার প্রশ্ন করা, তোমার কর্তব্য উত্তর দেওয়া। বন্দা তোমার রবকে, তোমার রবের পরিচয় দেও, যে মানুষ নমাজের কথা ইয়াদ আছে গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আসেনি। নমাজ খার লাগি আল্লাহর লাগি, নমাজ খার জন্য আল্লাহর জন্য। বেটার যখন নমাজের কথা কবর জানাইতেও কেন ইয়াদ পড়ি গেছে, এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন। ফিরিস্তায় ফরমাইবা মার রব্বুকা বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার আল্লাহর উপরে রাজি রব হিসাবে, আল্লাহ আমার রব। লেওমনার ওমা দিনুকা বলে দিন ইয়াল ইসলাম, নমাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। নমাজ পড়ে আল্লাহর রাজির জন্য, এজন্য লগালগ উত্তর আল্লাহ আমার রব। নমাজ পড়ি আল্লাহর জন্য, তাই রব হইয়া থাকলা আমার আল্লাহ। আপনার ধর্মটা কি বলে মানুষের তো মুসলমানের নমাজ পড়ে, দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় নমাজ ইয়ে লগে লগে তার নমাজের বাই দিয়ান করি কইব মহিল আমার ইসলাম বলে ও মান হাজার রাজুল তানে চিননি বলে আল্লাহ জান চিনাইলা, ধর্ম জান চিনাইলা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কেন তানে চিনমু না? উনি আমার নবী, উনি আমার রাসূল, উনি আমার জীবন, উনি আমার সর্বকিছু। কই আল্লাহর বন্দায় আপনার নবীজির পরিচয় দিলাইব। ফিরিস্তা নাকিরার মুন করে ফরমাইবা আল্লাহর বন্দা, আমরা আগেই বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছত, নমাজ পড়তে চাইছত, সূর্য ডুবি যার নমাজ পড়তে আমরা রেখইছত, তখনও আমরা বুঝছি তোর কবরের হালত বালা, প্রশ্নের উত্তর তোর জানা আছে। ছাত্র যখন ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয়, পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা, তা ডিভিশনের মার্ক তুলবা না 0 ডিভিশন তুলবা। উপযুক্ত আপনার যদি পরীক্ষক কইয়া থাকে, ছাত্র প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষকেই কান অনুমান করতে পারে। মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা, মুখে খালি চকমক করে আসে, চিন্তা নাই গম নাই, দিল ফুর্তি হয়ে গেছে, মুখের মাঝে হাসি আইছে, বেটা বুধবার তারিখান সব পারবো। মাস্টার পরীক্ষকে অদ্গুর সেরা বাসাইয়া বুঝের না, ই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো। আরেক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন হাত লইছে, একটাও বুঝেন না, উপরে নামও ভরিতে পারেন না রীতিমতো, বাদও বুঝে না, বাল্লাও বুঝে না, কিচ্ছু তার ব্রেইনও আন না। যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে, দিল বেজার হয়েছে, রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে, সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছই, পেশার 300 গেল না 350, হার্ট অ্যাটাক করবা না কিতা। মাস্টরে বুঝে আচ্ছা কৌসাইন যাইতাম কেন ও ভিরিয়া নিয়ত করলাম যে এলাকাত গুস খাইন মানুষই না, তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব 2টা আলোচনা আনছি, এমন ফিরিয়া আরো তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন। ভদ্রলোক ইমামতির যাইতা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ, আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা,
হিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাহ আমরা ঋণ ইমাম রাখলেন মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে তে আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ পড়াইবা বলে যেছে ইমাম সাহেব বয়ানও লাগিয়াও হইলা দিছেন গুসর বয়ান তাই বয়ান তো করতা আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান গুস খাইলে কি তো হয় গুসর ওয়াজ আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাত কান লক্ষ্য রাখিও মুসলমান গুস খারা হইয়া তাগলা অফিসার বেশিরভাগ হইয়া তাগলা তাকই নেরা খানো গুসর জায়গা টাউনও বেশ গুসর জায়গা গাঁত কম গুস তোলে তো টাউনও যেমন আপনার আরে প্রাইমারি খায় দেয় দেখাই বড় বড় ডাক্তার হলোর আপনার লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যে টুকন দে তার কাছে আপনি গেলা ডাইরেক্ট জানি গেলে কই বইতো না ফোন করুন জানি ওইতো নাই বাকি ফিসর হাতে দি 500 টাকি নোট আবার হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে ডাক্তারের ভিজিট 400 টাকা আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা পাইছেন নি ও মুসলমান আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো শো ডাক্তারেও এমন কয়েক গু রাখে সাইয়া সকল ডাক্তার নাই কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকি আইসেন বেমারি হগলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো ডাক্তার মহাশয় যদি 400 লইন তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200 ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালি টিকিট হইতো না আমার রোগী সিরিয়াস কোনো বাকির উপায় নাই কোনো বাকির খাই লইতো না কৌটা ফুরা 30 হয়ে গেছে এখন যদি আপনি হলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আই আমি হের করে 7 নম্বর গু মনে করে সুযোগ কইতে পারে মিলছে নি গুস খারা আপনার যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না যায় আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনো সারা তো আর অন্য জাতি না কিছু তো মুসলমান হেরে আসেন না আমি অন্য জাতির মাতো নাই আমার মাতো কিছু আসেন তো সকল পুলিশে যদিও ঘুষ খায় না কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয় দলাল দিয়া দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয় শুক্রবার করে নমাজও পুলিশ যাই না ও যে ঘুষ খারা পুলিশ সেও যায় সারাই নাই কিছু আসেন আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও কোর্টও যাও উকিল হোক আর মকিল হোক ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশিরভাগ হইয়া তাহলে অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন মিয়া সাহেব করছেন গুসর ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে ফাইনাল তো দিতে না ইমাম খাটছেন না পছন্দ হইছে না খালি করুন খানাখানি মিয়া সাহেব কইলা বিষয় বুঝছি না কোনো ভুল হইছে নি বলে না মিয়া সাহেব ভুল আর শুদ্ধর ব্যাপার নয় আপনার ব্যাপারে কিছু বুঝি আছে মুয়াজ্জিনরে জিকার করলা ইমাম সাহেবে আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাহলে কুমেটি এই গুনাগাসা খানা গুসা করে এখানে বলে হুজুর জানো নাই ইমামতি অন্যত্র তুকাই হইন তোমার ইমামতি হইতা নাই এই মসজিদের কমিটির বেশিরভাগ হইয়া তাকলা আপনার লাইফ ব্যাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায় পয়লা দিন আইয়াও ঘুষের ওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ ইমামতি কিলা তোমারে দেব হইতো কইলা রে বুঝছি টাউনের ইমামতি আমার হইতো না ইলিম থাকলে কি তৈল আমি তো ঘুষের ওয়াজ করি করতে কি আমারে টাউনও রাখতা না হাসা মারতই কেন কিছু অফিসারে ঘুষ খাইন আর এরারে যদি মানুষের কমিটির বানাইলে আইন তো এরা রাখতো না আমারে তাহলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ ইমামতি করলে অসুবিধা হইতো না কিছু লিল্লা ফিল্লাও মিলবো হিন তো আর ঘুষ খার বেশ থাকতা নাই গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারের আপনার কি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইমাম রাখা হইতো খবর লইয়া সেই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও
কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া, তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো, তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে। আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম। ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াতালুনা আলান নাসি ইস্তাফুন। এই সূরা এই আয়াত তো লোয়া বেচার মাত কইছে যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে, মাফর মাঝে কম বেশ করে, এরার মাত মাতা হইছে। এরার লাগি ওয়েল দুজক, যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া পাল্লাত মারে, লইতে সময় তুলা যুগ দিয়া লয়, আর বেচতে সময় তুলা কমাইয়া দে। 950 ফোনে 10 কেজি বানায়, আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নে। ও যে আপনার পাল্লার যে গুনতে ব্যতিক্রম করেন, কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারের তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা, এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না পেট্রোল, ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে। কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার, তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম, 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম, 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম, 1950 2 লিটার হে মূল্য বানাইছে কোম্পানি, তুলা কম দিত। আপনার বিশ্বাস হয় না, মাফিয়া আনিয়া গরু বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 ফোনে 10 হইব, 1 লিটার হইতো না, 1 লিটার হইতো না, তুলা কম। এখন যে আপনার তেলি বাইসা বললে তেল বেচইন তাই না আপনার তুলা খালি রাখইন, হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল, দিয়াও লিটার ফুটছে না। তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি ভালো করিছে বা 1 ইঞ্চি কম থাকে। মূল্য আছিল 25 গ্রাম কম, এখন দিল আরো 25 গ্রাম কম, ক গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম। 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে, কত গেছে 5 টাকার তেল বলান লইছে। এখন আপনার কাছ থেকে তেল দিছে না, পয়সা নিছে। খেয়াল রাখো, এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায়, হে বোতলের মাঝে বেচে আপনার 110 টাকায়। ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলও, দুইটাত মারছেন, দুইটাত মারছে। হ্যাঁ তেল তার 110 বেচক, গুণা নাই বেচক, দামও বাড়াইয়া বেচক, কিন্তু মাফও মারতো না আছে। এখন এই তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম, আরামের দিকেও নাই। আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন যারা ওজনের মধ্যে মাফের মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক। বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে, ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা, ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা, ইমামতি থামাইতা। বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবেন, রানীগামতে নিবান নিলাম বাজার যারা খায় খারবার আছে, নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ, তানে বানাইবা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, দোকানদার হল। বাজারের মসজিদত তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন, নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া। ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে, দামও মারে, ওজনও মারে, কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ হইয়া তাহলে ওজনও মারডা। নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন, ইমাম সাহেব বলে বিষয় খিতা, নমাজও পড়াইলাম বাল্লা ওয়াজও করলাম, যেটা দেশও চলে পরিস্থিতির ওয়াজ করলাম, আর আমি দেখি খানাখানি। প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না, লেজিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝাবুঝি আছে, আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু। মুয়াজ্জিন কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছ, আপনার মতো ইমামি মসজিদ হইতো না, অন্যত্র ভত্তু কাউ ইমামতি না, এরা রাখতা নাই আপনারে। আমার ভুল কিতারে বা ভুল হইল ই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে, বেশিরভাগ মানুষে কেউ মারে দামও আর কেউ মারে মাফও, কেউ মারে ওজনও, কেউ বেলিত মারে, কেউ ফাল্লার দাড়িত মারে, আর কেউ আছে আপনার দামও মারে। 3 জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা। এর কারণে আপনি আই
যারা মাফজুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলার উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা